এই দেখো রূপক 500 গুণ নিচ্ছিল না, ওদিকে প্রেসারের সিটি পড়ছে আর এদিকে আমি ভালোই লাগছে। চিড়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আমি কোথায় বলেছি ভাত খাবো না? তুমি আমায় খেতে দাওনি। আমার খুব মজা, তার কারণ সেইভাবে রান্নাই নেই, মানে সকালবেলাও সেইভাবে আমাকে কিছু রান্না ঝামেলা করতে দেয়নি। সবাই স্যালাড আর ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে, দুপুরবেলা ডাল সেদ্ধ আর চিকেন স্যুপ। যদি রুটি খায় 2-4টে রুটি বানিয়ে দেবো, ব্যাস। আজকে আমার রান্নার একদম ছুটি। খুব 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 মজা লাগছে। আর এদিকে স্যুপটা বসিয়ে দিয়ে না, আমি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে বালতিটা বাইরে রেখে এসেছি, ওগুলো এখন মেলতে যাব। তা চলো যাওয়া যাক। আর জানলাটা দিয়ে দিই, না হলে ওই পাখি ঢুকে পড়ে বললাম না, ছুটিও পড়ে গেল। ওদিকে প্রেসারের সিটি পড়ছে আর এদিকে আমি জামা কাপড় মেলতে চলে এসেছি। তা মোটামুটি আমার সমস্ত কাজটাই কমপ্লিট। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছলেই ব্যাস হয়ে যাবে। তা চলো বাকি কাজগুলো সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কিরে আজকে তো শরীর খারাপ না? কিরে জামা কাপড় মেলে দিচ্ছিস? জামা কাপড় মেলে দিচ্ছি না, আমার জামা যেগুলো স্নান করলাম তারপরে প্যান্টটা ধুয়ে মেলে দিচ্ছি। দাঁড়াও তো। আরে ক্যাচ সমস্ত কাজটাই হয়ে গেছে। আর প্রত্যেক দিন স্নানের আগে আমি যেটা করে থাকি, ক্লিন আপ করে তারপরে ফেস প্যাক যেটা রেডি করে রাখি সেটা লাগিয়ে স্নানে চলে যাব। তা চলো আবার পরে দেখা হচ্ছে। স্কিনের এইটুকুনি পরিচর্যা আমি প্রত্যেকদিন করে থাকি, আর এটা আমি যতদিন বাঁচবো ততদিন আমি করে যাব। এখান থেকে কিছু করার নেই, যার যতই খিদে পাক আমার কিছু করার নেই। বাহ, কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি। তোর এত বড় সাহস, আমি এখানে বসে আছি দেখছিস, দেখেও না বলে পারমিশন না দিয়ে চলে যাচ্ছিস। না দেখলেও খুঁজবি না আমাকে? কোথায় কি আছে? খেলতে যাচ্ছি এখানে সামনে। খেলতে যাচ্ছিস মানে? খেলতে যাচ্ছি। বলে যাবি না? এই এদিকে আয়, প্রণাম কর। আমি কি খেলতে যাইতে পারি? খেলতে যাইতে পারি? অবশ্যই যাইতে পারো। আচ্ছা এদিকে আসো, মাথাতে আমার হাত দিয়ে আশীর্বাদ করবি। জয় জয় মা রানী মা। সন্ধ্যের কফি নিয়ে বসে গিয়েছি, আর সাথে কালকের একটু চিড়ে ভাজা রয়েছে। ওরা বিস্কুট দিয়ে খাচ্ছে, আমি চিড়ে ভাজাটা খাচ্ছি, আর সাথে রয়েছে বাদাম। তা ভালোই লাগছে। চিড়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কেন জানি না, ছোটোবেলা থেকে। মানে চিড়ে ভাজা মানে আমি প্রেমী, চিড়ে মুড়ির প্রেমী। চিড়ে মুড়ি যেভাবে দেবে আমার খুব ভালো লাগে। এর মধ্যে যদি একটু কুচো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা পড়তো আরও ভালো লাগতো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। তা চলো কফিটা শেষ করি আগে। আমি আর বাবা একটু বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কোথায় যাবে? একটু কাছে যাবো, টুকিটাকি 2-1টা জিনিস আনবার আছে, ওর জন্য যাচ্ছি। আমার জন্য কি আনবে? তোর জন্য আবার কি আনবি? ওই রসগুড়ানো আর রুটি দিয়ে খাবো তাহলে, ওই আর কালকে কাজু হালুয়া করবে। মানে ও সেই 2 বছরের বাচ্চা, মানে আমি বাইরে বেরোলে ওর জন্য হাতে করে কিছু নিয়ে আসবে। চলো চলে এসেছি রান্নাঘরে। রুটি কিনে আনতেই পারতাম, কিন্তু কিনে আনেনি, বাড়িতেই বানাবো, কারণ বাড়ির রুটির আলাদাই একটা টেস্ট। আর একটু আগে আমি না একটু গুড়টা টেস্ট করেছি, তাই কথা কিরকম আমার যেন জড়িয়ে যাচ্ছে। আর এই দেখো রূপক 500 গুড় নিচ্ছিল না, আর 250 গুড় নিচ্ছিল। 250 গুড় এইটুকুনি, তাহলে আমি এইটুকুনি গুড় দিয়ে কি হবে? ছিল তো একদিনই শেষ করে দেবে, তাই 500 গুড় নিয়ে এসছে। আর গুড়ের দামও প্রচুর, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ওর জন্য 500ই নিয়ে আসা হলো। তা অসম্ভব টেস্ট গুড়টা, মানে সেন্টও ভালো, খেতেও ভালো। তা রুটিগুলো তো এখন ভাজছি, রুটি দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে আজকে রাতে জমিয়ে রূপক আর ছেলে রুটি খাবে, তার সাথে আমিও হয়তো খাবো। আমাকে দেবে? আমি তোমায় তো বলবো না, জোর করবো না, তোমার এটা ব্যক্তিগত ব্যাপার। আজকে না একটা জিনিস হয়েছে, মজার জিনিস। কি হয়েছে? তোমাদের একটা জিনিস দেখালে তোমরা বুঝতে পারবে যে কি জিনিস হয়েছে। কি জিনিস? কোনটা দাও?
রূপকের দেখো মুখ চোখ পুরো শুকনো হয়ে গেছে, চুলগুলো অবিনস্ত লাগছে, পাগলের মতন লাগছে। দেখো একদিন ভাত খাইনি বলে চোখ মুখ কোথায় চলে গেছে বাচ্চাদের মতন। তুমি আর বলবে না যে আমি ভাত খাবো না। আমি কোথায় বলেছি ভাত খাবো না? মিথ্যা কথাটা বললে ক্যামেরায় মানে ক্যামেরায় মিথ্যা কথা বলো না। সত্যি বলেছি যে আজকে তাহলে আমার একার জন্য ঝামেলা করতে হবে। তাহলে কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা কি হলো যে আমার জন্য ভাত করো না, কিন্তু কালকে তোমাকে ভাত না দিলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, চোখগুলো কোটরে ঢুকে গেছে। তাহলে কালকে ভাত করো আমার জন্য। কালকে সবার জন্যই ভাত করবো। ঠিক আছে নাও। কি বলবে বন্ধুরা, পুরো বাচ্চাদের মতন। বাচ্চারা একবেলা ভাত না খেলে যেরকম হয়, আমার তো মানে 6 দিন 7 দিন 8 দিন 10 দিন ভাত না খেলেও দিলে মনে হয় আমার চোখ ওরকম কোটরে ঢুকবে না। এটাই হচ্ছে বলে ধাত বোধহয়। তা যাই হোক, আমি জাস্ট মজা করছিলাম। আসলে ওর উপর প্রচুর পরিশ্রম যাচ্ছে, প্রচুর খাটনি যায় ওর উপর। মিথ্যা কথা কেন বলবো, মানে এই ভিডিওর এডিট করা, টাইম টু টাইম পোস্ট করা, সব কিছু মিলিয়ে প্রচুর হেডেক ওর। মিথ্যা কথা একদমই নয়, যার জন্যই এইরকম অবস্থা ওর। ওর যদি 2 দিন একটু বিশ্রাম পেত তাহলে বোধহয় ওর ঠিক হতো। তা আমি বলি, কিন্তু ভীষণ ঘুম কম ওর। মানে যত রাত্রি ঘুম পাড়িয়ে দাও না কেন, ঠিক সকালবেলা ঘুম ভেঙে যায়। এত ঘুম কম মানুষের কি করে হয় ভগবান জানে। আর আমাকে তো পড়ে পড়ে সারাদিন ঘুমাতে দিলে আমি সারাদিন ঘুমাবো। তাই দেখো অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। আমার বাকি রুটিগুলো আমি ভাজতে হবে। তাই যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। টাটা, শুভরাত্রি।